নমস্কার। দোহাই মা মনসার দোহাই, মা কালীর দোহাই, দোহাই বিশ্বজিৎ দোহাই, শীতকালীন বিশ্বজিৎ দোহাই। আমি গুরু বকুলের শিষ্য গোপাল দেবনাথ। আমার যশোর দাদু, তার শতকোটি প্রণাম। আমার ওস্তাদ গুরু বকুলের শতকোটি প্রণাম। তো একবার মনে করছিলাম একটা কথা বলবো, সেই কথাটা আমি বলতে পারছি না। চিন্তা করছি যে কথাটা বলবো কি বলবো না। তাতে হয়তো অনেকে অসন্তুষ্ট হতে পারে আমার উপরে, আবার সন্তুষ্ট হতে পারে। কারণ আমি অনেক দিন ধরে ভাবছি এই কথাটা বলবো। কারণ হচ্ছে, আজকে সবাই দেখি ওস্তাদের কাছে বলে যে আমাকে এইটা সাধনা দাও, ওই সাধনা দাও। তো ওস্তাদ কিন্তু একটা কথাই বলে যে সাধনার নিজের দায়িত্ব করবা। আমার চ্যানেল, আমি কোনো দায়ী নয়। এটা একদম ঠিক। কারণ এর আগের ভিডিওতে দিয়েছিলাম, আমি আজকেও দিচ্ছি, যে আমি চাল খেতে পারি, মানে ভাত 200 গ্রাম চালের। এখন যদি আমাকে 500 গ্রাম চাল দেন, খেতে পারবো না। আমি সেটাই বলছি যে সাধনাটা করবা তোমার নিজের দায়িত্বে। একজনে বলে আমার সাধনা কমপ্লিট, আমার এই সাধনা কমপ্লিট। সাধনা কমপ্লিট কোনোদিন করতে পারে না। সাধনা কমপ্লিট প্রত্যেকদিন করা যায় না। সাধনা কমপ্লিট কিছু হয় যদি কেউ আমার সঙ্গে প্রশ্ন করতে পারো যে আমি এই সাধনা কমপ্লিট করেছি, তাহলে আজকে যেরকম কামরূপ কামাখ্যা সিদ্ধি করছে বছরকে বছর, তাও সাধনা সে কমপ্লিট হয় না। আর এইখানে আমাদের কিছু কিছু গুরু ভাই আছে, আরও বন্ধুবান্ধব আছে, সবাই বলে আমার কমপ্লিট। সাধনা কমপ্লিট হয় না। সাধনাই হয়। সাধনা সে যদি চায়, তখন তুমি সেই সাধনা জয়লাভ করতে পারবা। কেউ সাধনা বসে, অনেক নিয়ম কারণ আছে। ধূপকাঠি, মোমবাতি, ঘিয়ের বাতি, ফুল। ধূপকাঠি, মোমবাতি, ঘিয়ের বাতি, ফুল, এইটা আসনে কেন দেয়া হয়? এইটা আসনে কেন দেওয়া হয়? এই একটা প্রশ্ন থাকলো আমার। কোনটা কোন জায়গায় লাগে, কোনটা কিসের জন্য, এইটা আমার থাকলো। কারণ আমি ওস্তাদের কাছে বেশি দিন না, আমার থেকে অনেক পুরনো ওস্তাদ, মানে গুরু শিষ্য আছে। আমাদের গুরু বকুলের ওস্তাদের অনেক পুরনো শিষ্য আছে। আজ পর্যন্ত কিন্তু এই প্রশ্নটা হয়তো ওস্তাদও কোনো দিন ধরেনি। তাই আমি বলছি, ধূপকাঠি, মোমবাতি, ঘিয়ের বাতি আর ফুল, এটা কিসের জন্য দেয়া হয়? এইটা খালি একটুখানি আমাকে বলবে, দেখি। আমার কমেন্ট করে দাও, কমেন্ট করে বলবে। তো ভিডিও আমি অনেক দিন ধরে বানাই না। আমি কোনো সাধনাও করি না, কিছু না। আমার মালা জবের উপর সব কিছু। ওস্তাদ আমাকে বলে যে এইটাই সাধনা করো, ওইটাই সাধনা করো। আর এইটার মধ্যে আমি একটা কথা বলি, আমি যেটা বলাটা আমার উচিত নয়। ওস্তাদ আমাকে কিন্তু মুসলিম গাজীর কথা বলেছিল, যে গোপালকে দায়িত্ব দিয়ে আছে মুসলিম গাজীকে এইটা করার। কিন্তু আমি এই ভিডিওর মধ্যে দিচ্ছি, আমি মুসলিম গাজী হচ্ছে আমার গুরু ভাই। তো এই দায়িত্বটা আমার নয়। কারণ সে ওস্তাদ আমাকে যতই বলুক যে তুমি এইভাবে করবা, এইটা করবা, কিন্তু আমি সেটা পারবো না। কারণ আমি ঘোড়া ঢেঙে ঘাস খেতে চাই না। এটা একটা অগ্নি পরীক্ষা। তা আজকে যদি আমি এই প্রসেসে আমি কাজগুলো করি, ওস্তাদকে ছোট করা হয়, আমি করব না। ওস্তাদের কাজ ওস্তাদকেই করতে হবে। ওস্তাদ আমাকে যতই প্রসেস দিক,
তাহলে এই জিনিসগুলো করাটা আমার পক্ষে, আমার বিবেক থেকে বাদে, এর জন্য আমি করব না। কারণ ওস্তাদের দেওয়া জিনিস এটা আমিও পেয়েছি, আরও যত শিষ্যরা আছে সবাই পেয়েছে। তাই আমি ওস্তাদের কাছে এইটা মাপ চাইলাম যে আপনি যে আমাকে অনুমতিটা দিয়েছিলেন, এই অনুমতিটা আপনার আমি রাখতে পারিনি। আপনার অনুমতিটা আমি রাখতে পারিনি, কারণ আপনাকে আমি ছোট করতে চাই না। আপনাকে যদি কেউ ছোট করে, এর মাথার রক্ত টকবক করে ফুটবে। তাতেই তো আমার প্রাণ চলে যায়, আমার অসুবিধা নাই। তাও আমি তাকে দেখে ছাড়ব যদি আপনাকে কেউ ছোট করে। আমি এই ইন্ডিয়া থেকেই দেখব, যে যেখানেই থাকুক। এত বড় চ্যালেঞ্জ দিলাম আমি, যদি আপনাকে কেউ ছোট করে, ইন্ডিয়ায় যতটুকু শক্তি আছে, আমি যতটুকু আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করছি, আমি ততটুকু বললাম। আপনি যে আমি কথাটা বলেছিলেন, সেই কথাটার রিপিটটা আমি তখন তাকে দেব। যেটা আপনি বলেছিলেন মুসলিম জাতিকে ঠিক করো, ওই ঠিকটা আমি তাকে দেবো আমি। কারণ গুরুর আশীর্বাদ আর দোহাই আছে আমার উপরে। গুরুর আশীর্বাদ, গুরুর দোহাই আছে, আমার কিচ্ছু লাগে না। মন্ত্রতন্ত্র কিচ্ছু লাগে না, শুধু গুরুর দোহাই দিলে আমার সব শেষ। গুরুর আশীর্বাদের উপর কিচ্ছু নাই পৃথিবীতে। গুরুর আশীর্বাদের উপর কিচ্ছু নাই। গুরু যদি সহায় থাকে, আর কিচ্ছু লাগে না পৃথিবীতে। যাই হোক, যদি ভুল বলে থাকি তাহলে একটু মার্জনা করে দেবেন।